সাপে কামড় দিলে মানুষ সাধারণত কি করে? ভয় পেয়ে চিৎকার, তারপর দৌড়, একেবারে সোজা হাসপাতালে। কিন্তু এই যুবক যেন নিয়মটাই উল্টে দিলেন। সাপ তাকে কামড় দিয়েছে আর তিনি ভাবলেন, কামড় যখন দিয়েছিস জবাবটাও নিয়ে যা। এরপর যা করলেন তা দেখে চোখ কপালে উঠবে যে কারো। সাপে কামড় দিলেও ভয় না পেয়ে উল্টো সাপকেই কামড়াতে গেলেন যুবক, আর প্রশ্ন করে বসলেন, আমাকে কামড়ানোর সাহস কি করে হলো তোর? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক সাপের কামড় খেয়ে একটি সাপ ধরে দাঁড়িয়ে আছেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ঘটনাটি আরও মজায় মোড় নেয় যখন বিষধর গোখরা সাপটি যুবককে একবার নয় পরপর 3 বার কামড়ায়। সাধারণ মানুষ হলে এতক্ষণে সাপ থেকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে চিকিৎসার জন্য ছুটে যেতেন, কিন্তু এই যুবকের কাছে যেন ব্যাপারটা হয়ে গেল ব্যক্তিগত অপমানের। সাপটি পালানোর চেষ্টা করছে আর যুবক সেটিকে শক্ত করে ধরে রেখেছেন। কখনো সাপকে ধমক দিচ্ছেন, আবার কখনো গালি দিচ্ছেন। আশেপাশের মানুষও বুঝতে পারছেন এবং বলছেন, ভাই সাপটা ছেড়ে দিন, কিন্তু কে শুনে কার কথা? এক পর্যায়ে যুবক সাপটিকে মেরে ফেলেন। সবাই হয়তো ভাবলেন এবার তাহলে শান্তি, কিন্তু না, আসল কাণ্ড তো তখনও বাকি। মৃত সাপটিকে হাতে নিয়ে এবার সেটিকেই কামড়ানোর চেষ্টা করেন যুবক, অর্থাৎ সাপের সঙ্গে তার হিসাব নিকাশ যেন তখনও শেষ হয়নি। ভিডিওতে দেখা যায় 4-5 জন মানুষ মিলে তার কাছ থেকে সাপটি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন, কিন্তু যুবকও সাপ ছাড়তে নারাজ। যেন তার একটাই কথা, আগে আমাকে কামড়েছে, এখন জবাব না দিয়ে ছাড়ছি না। আর ক্ষোভের কারণটাও নাকি বেশ পরিষ্কার। যুবককে বলতে শোনা যায়, আমাকে কামড়ানোর সাহস কি করে হলো তোর? মানে সাপ বাবাজি বোধ হয় ভুল মানুষকেই কামড় দিয়েছেন। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার মোহাম্মদপুর খালা থানা এলাকার বৈরানা মঞ্জুরি গ্রামের। 15ই আগস্ট 2026 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে। যুবকটি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি করা হয়েছে। পরদিন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ যুবকের কাণ্ড দেখে হাসছেন, আবার কেউ বেপরোয়া আচরণের সমালোচনা করছেন। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।